চুক্তির এনএক্স 3 এর আর্টিকেল 1.14 বাংলাদেশকে বাধ্য করেছে 12টি আন্তর্জাতিক মেধাসম্পদ চুক্তিতে যোগ দিতে, যার মধ্যে ইউপিওভি 91 হেগ চুক্তি বুদাপেস্ট ট্রিটি অন্যতম। ইউপিওভি 91 চুক্তি অনুযায়ী উদ্ভিদের নতুন জাতের উপর 20 থেকে 25 বছর মেয়াদের একচেটিয়া অধিকার পাবে বহুজাতিক কোম্পানি। কৃষকরা সংরক্ষিত বীজ বিনিময় করতে পারবে না। জেনেটিক্যালি মডিফাইড যে সমস্ত ফুড, জিএম ফুড যেটাকে বলে, যেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, সেটা আমদানি করতে হবে এবং সেটা মানুষকে জানানো যাবে না, লেবেল লাগানো যাবে না। যুক্তরাষ্ট্রে কিন্তু লেবেল দিয়ে জিএম ফুড বিক্রি করা হয়, যাতে ভোক্তারা যার পছন্দ সে কিনবে, যে মনে করে নিরাপদ সে কিনবে, অন্যরা কিনবে না। কিন্তু বাংলাদেশে এটা লেবেল লাগানো যাবে না। তারপরে এগ্রো কেমিক্যাল কিংবা অন্যান্য জিনিস, সেগুলো সিকিউরিটি প্রবলেম থাকলে, সেটার যদি কন্টামিনেশন বেশি থাকে, তাহলেও বাংলাদেশ কোনো প্রশ্ন করতে পারবে না। নন ডিসক্লোজ চুক্তিতে আছে যে বিএসটিআই এর কোনো নিষেধাজ্ঞা এখানে বহাল থাকবে না। আমেরিকান যে রায়, ডিসিশন অ্যাবাউট কোয়ালিটি, সেটাই মেনে নিতে হবে। ডিজিটাল বাণিজ্য অধ্যায়ে বাংলাদেশকে বাধ্য করা হয়েছে ক্রস বর্ডার ডেটা ফ্লো ও সোর্স কোড হস্তান্তর করতে, যা কার্যকরীভাবে দেশের আইনের উপর মার্কিন কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। সিকিউরিটি এবং বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন, বাংলাদেশ কার সাথে বাণিজ্য করবে, কার কাছ থেকে অস্ত্র কিনবে, কার সাথে পণ্য বিনিময় এবং অন্যান্য ধরনের অর্থনৈতিক চুক্তিতে যাবে, সেটা যুক্তরাষ্ট্রের স্বার্থ অনুযায়ী করতে হবে। ইন্ডিয়া কিন্তু আমেরিকার সব চুক্তি মানেনি, রাশিয়া থেকে ঠিকই তেল আনছে, এবং ট্রাম্প কিন্তু ইন্ডিয়ার সঙ্গে একটা বার্গেন করছে। কিন্তু বাংলাদেশকে কিন্তু সেই বার্গেনিং সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশকে চিঠি লিখতে হয়েছে আমেরিকার কাছে, অনুমতি চেতে হয়েছে। ট্রাম্পের ফিলসফি হচ্ছে থ্রেট, যদি মেনে নেয় তাহলে আরও চাপো, আরও বিচ্ছিন্ন করো এবং আলটিমেটলি চায়নাকে পরাজিত করো। জাতীয় নিরাপত্তা প্রশ্নেও চুক্তি স্পষ্ট। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশকেও মানতে হবে এবং রপ্তানি নিয়ন্ত্রণ নীতি সম্পূর্ণ হারমোনাইজ করতে হবে। যুক্তরাষ্ট্র যদি কোনো জায়গায় কোনো দেশের সাথে তার যদি সমস্যা থাকে, তাহলে বাংলাদেশ তার সাথে বাণিজ্য করতে হবে। কারো ওপর যদি স্যাংশন থাকে, করা যাবে না। এবং সুনির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা অর্থনৈতিক তৎপরতা কিংবা স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো ধরনের বাণিজ্যে বাংলাদেশ যেতে পারবে না। মানে বাংলাদেশ একটা স্যাটেলাইট রাষ্ট্র কিংবা উপনিবেশ হইলে যেরকম হয়, সেরকম একটা কাঠামোর মধ্যে বাংলাদেশকে ঢোকানো হয়েছে চুক্তির মধ্যে।